আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা নিয়ে আসলাম জীবাণুনাশক মুক্ত পটাশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যেহেতু এখন বন্যার সিজন চলতেছে, সেক্ষেত্রে আমাদের খামার মশা মাছি উৎপাত বেড়ে গেছে। সেই জন্য আমাদের এখন করণীয় পটাশ দিয়ে জীবাণুমুক্ত করা। আর একটা কথা বলে রাখি, আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমরা আজকে এই প্রথম এই চ্যানেলটাকে শুরু করতে যাচ্ছি। দোয়া করবেন সবাই, সবার দোয়া চাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর খামারটাকে দেখলে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আপনাদের মাশাল্লাহর জন্য আমাদের খামারটা টিকে থাকবে। দোয়া করি আপনাদের জন্য, আর আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য। আমাদের ফার্মের নাম হচ্ছে সালমান এগ্রো। যে প্যাকেটটা দেখলেন সেই প্যাকেটটা হচ্ছে 200 গ্রাম একটা প্যাকেট। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খামারে 12টা গরু আছে, তো 12টা গরুর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ পটাশ নিয়ে নিলাম। আর আপনাদের বুঝ মতো নিয়ে নেবেন। আর হচ্ছে যে এই বড় মেশিনটা নেওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের 12টা গরু, তো 12টা গরু তো তার ছোট মেশিন দিয়ে মারা সম্ভব না, এই জন্য বড় মেশিনটা নেওয়া। তো এইভাবে চেক করে নেবেন, চেক করার পর দেখবেন যে পানিটা ঠিক আছে। তারপর গাভিনের পুরো শরীরে স্প্রে করবেন। স্প্রে করার পরে কোনো শরীরে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটা জায়গায় দেখে দেখে স্প্রে করতে হবে। আসল হচ্ছে এই খুরাটা, এই খুরাটা হচ্ছে আসল। এই খুরাতে ভালো মতো পটাশের পানি দিতে হবে, চারপাশে ঘুরে 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 দিতে হবে, খুরাতে যাতে ভালো মতো পটাশের পানিটা লাগে। তো যাই হোক, এখন তো গাভিনের শরীরে দেখলেন। তারপরে মেন যে জিনিসটা হচ্ছে এটা ফ্লোর। এই ফ্লোরে আপনার ভালো মতো পরিষ্কার রাখতে হবে। তো ফ্লোরে আগে আমরা পানি মেরে নিয়েছিলাম, তো ম্যাটগুলাও ভিজিয়ে নিয়েছিলাম, ভালো মতো পরিষ্কার করে নিয়েছে। তো ম্যাটের নিচে ভালো করে পটাশ দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আপনার ম্যাট যত পরিষ্কার থাকবে আপনার গরু তত সুস্থ থাকবে। যেমন ধরেন ম্যাশ টাইস, এই মেশিটাইজ হচ্ছে ময়লার কারণে আপনার ওই বাটে ওলানে বাটে ঢোকার পরে যে মেশিটাইজটা হয়, মেশিটাইজ হওয়ার পরে আপনারা অনেক দৌড়াদৌড়ি করেন, অনেক কিছু করেন, গরুর পিছিয়ে 2500-3000 টাকা খরচ হয়ে যায়। তো আপনার গাভী সুরক্ষিত রাখতে হলে এইভাবে পটাশ দিয়ে জীবাণু মুক্ত রাখতে পারেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।